প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি সহ 5 সদস্যের কমিটির মাধ্যমে সিইসি ও কমিশনার নিয়োগে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় তারা। বিষয়টিকে ঐতিহাসিক বলে মনে করছে কমিশন। অন্যদিকে কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিতে নতুন একটি আইন প্রণয়ন করা হবে বলেও জানান এনসিপি নেতা আক্তার হোসেন। রহিম রুমনের প্রতিবেদন। দ্বিতীয় পর্যায়ের 18তম দিনে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এদিন নির্বাচন কমিশন, দুদক, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে আলোচনার কথা থাকলেও শুধু নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করে দলগুলো। পরে নেতারা জানান, ইসিতে সিইসি ও কমিশনার নিয়োগের সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তারা। সকলেই একটি বিষয়ে একমত হয়েছে যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে। আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল, এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। এনসিপি বলছে, নিজেদের স্বার্থ বিবেচনায় জন আকাঙ্ক্ষা থেকে সরে না এসে বাকি 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়েও একমত হওয়া উচিত সকল দলের। আমরা জোর দাবি জানাচ্ছি, নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা রয়েছে তারা যেন জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে, জনগণের ভালো, দেশের স্বার্থকে মাথায় রেখে, দেশের নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা যেন সেই প্রস্তাবগুলোতেও একমত হন, আমরা সেই আহ্বানটা তাদের কাছে রাখতে চাই। ইসির গঠন নিয়ে দলগুলোর একমত হওয়াকে ঐতিহাসিক বলে মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। আজকে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে, একে ঐতিহাসিক বলেও চিহ্নিত করা যায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। আর গণ অধিকার পরিষদের মুখপাত্রের অভিযোগ, 2টি বড় দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। যখনই যে কোনো ইস্যুতে আমরা আলোচনার টেবিলে আলোচনা শুরু করি, তখন এই কমিশন 2টো দলের দিকে তাকিয়ে থাকেন যে ওই 2টো দল এ বিষয়ে একমত না দ্বিমত। দল দুটো যদি একমত হয় তাহলে আলহামদুলিল্লাহ টেবিল চাপিয়ে সবাই তালি দিয়ে একমত পোষণ করেন। রহিম রুমন, 71, ঢাকা।